ওকে, আজকের ভিডিওতে আমরা আসলে জানবো কিভাবে একজন ট্রাভেল ব্লগার হয়ে উঠেছে। আসলে এই প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা একদমই নিয়মিত পেয়ে থাকি, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। আসলে আমরা অনেকেই কিন্তু ট্রাভেল ইউটিউবার হতে চাই, কিন্তু ভাই এটা এত সোজা নয়। আপনি অন্যান্য সেক্টরে যতটুকু আপনি সাকসেস পেতে পারেন, বাট এই সেক্টরে বাংলাদেশে সাকসেস হওয়ার নজির খুবই কম। তাই অবশ্যই জানতে হবে আপনাকে কী করতে হবে। তো আমরা জাস্ট 5টা সূত্র শেয়ার করব বা 5টা ওয়ে শেয়ার করব, যে ওয়েগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে হয়তোবা আপনি একজন ট্রাভেল ব্লগার হয়ে উঠতে পারেন। তো এই ভিডিওতে মোটামুটি একদমই প্রাথমিক লেভেলে কথাবার্তা বলবো, বাট আরেকটা এপিসোড করব যেখানে আমরা প্রো লেভেলের কথাবার্তা বলবো। আর ট্রাভেল ব্লগিং সম্পর্কে আমরা যা বলবো সেটা কিন্তু এখানে বলবো না, যাবো একটা নদীর পাড়ে, সেখানে কি কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। একজন ট্রাভেল ব্লগার হতে গেলে প্রথমেই আপনাকে একজন ট্রাভেলার হতে হবে অথবা প্রকৃতিপ্রেমী হতে হবে। আপনি যদি আসলে সত্যিকারের ট্রাভেলার বা প্রকৃতিপ্রেমী না হন, তাহলে ভাই ট্রাভেল ব্লগিং আপনার জন্য না। কারণ আপনি হয়তোবা শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য ট্রাভেল করতে যাচ্ছেন। হতে পারে আপনি 6 মাস 1 বছর সেটা কন্টিনিউ করবেন, কিন্তু সেটা দীর্ঘদিন যাবত এটা আপনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না। বা আপনি আসলে ট্রাভেলটা আসলে এমন যে কোনো জায়গায় আপনি যান, সেই জায়গা অথবা মানুষ সবার সাথে আসলে সহজে যাতে মেশার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে, মানে সবার সাথে সহজে যাতে আপনি মিশে যেতে পারেন। অনেকে দেখা যায় আসলে প্রথম অবস্থা তারা ট্রাভেল ব্লগিং দিয়ে শুরু করলেও কিন্তু সেখান থেকে ভালো সাড়া না পেয়ে চলে যায় ফুড ব্লগিংয়ে। অ্যাকচুয়ালি সে না নেচার লাভার না ফুড লাভার। তাই অবশ্যই একজন ট্রাভেল ব্লগার হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে একজন প্রকৃতিপ্রেমী হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এইখান থেকে, মানে এই সেক্টর থেকে ট্রাভেল ব্লগিং বা ইউটিউব থেকে টাকা আর্ন করে নিয়ে যাবেন বা অনেক টাকা ইনকাম করবেন, এই ধরনের চিন্তাভাবনা থেকে যদি আপনি ট্রাভেল ব্লগিং শুরু করেন তাহলে এটা একটা ভুল ডিসিশন। কারণ এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ইউটিউবকে প্রাইমারি ইনকাম সোর্স হিসেবে নেওয়ার ক্ষেত্রে আপনার ইউটিউবের জার্নিটা যেন শুরু হয় আপনার বয়স যখন 20 থেকে 25। তারপর এখানে কাজ করতে করতে একটা সময় এই ইউটিউবকে একটা মেইন ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন, কিন্তু আপনার বয়স যখন 30-এর উপরে হবে তখন ইউটিউবে আসাটা কিছুটা ডিফিকাল্ট যদি আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে চান। তাই অবশ্যই এই ধরনের চিন্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে যে ইউটিউবে আসবেন আর টাকা ইনকাম করবেন, এই চিন্তা করা যাবে না। আপনি কন্টিনিউ করেন, অন্য পেশার সাথে জড়িত থাকেন, এখানে আপনি সময় দেন, কন্টিনিউ করেন, ডে বাই ডে গ্রো করেন, নিজেকে ডেভেলপ করেন, তারপর এখান থেকে আসলে টাকা ইনকাম করার চিন্তা করতে পারেন। আপনার মোটামুটি সিদ্ধান্ত ফাইনাল যে আপনি এখন একজন ট্রাভেল ব্লগার হতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি কী ধরনের আসলে ট্রাভেল ব্লগার হবেন। যেমনটা হতে পারেন আপনি একদম র টাইপের ব্লগিং করেন, অথবা তথ্যবহুল ভিডিও করেন, অথবা সিনেমাটিক ভিডিও করেন, বা স্টোরি টেলিং করেন, আবার সবগুলোর সমন্বয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোন ধরনের অডিয়েন্সের কাছে যেতে চান। আমার থেকে যদি সাজেশন চান যে আপনি প্রথম অবস্থায় আসলে কী করবেন, প্রথম অবস্থায় আপনি সবগুলোর সমন্বয়ে কিছু একটা করেন। কারণ আপনি যদি অনেকক্ষণ থেকে ভিডিওতে কথা বলেন বা ব্লগিং করেন, হয়তো মানুষ আপনাকে ভালোভাবে নাও নিতে পারে। কারণ আপনাকে দেখার জন্য আসলে মানুষ প্রথম অবস্থায় আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেনি। তারা আসলে যারা ট্রাভেল ব্লগিং দেখতে আসে তারা কিন্তু প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য আসলে আপনার থ্রুতে প্রকৃতির কাছে যাবে এই চিন্তা করে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছে। সো আপনি তাদের এই ইচ্ছাটা অবশ্যই ফিল আপ করতে হবে। তাই আপনি সবগুলো সমন্বয় করেন, যেমনটা আপনি নিজেকে তুলে ধরেন, নিজের পরিচয় দেন সবার সাথে,
প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেন, তারপর সেখানে যাওয়ার গল্পটা শেয়ার করেন, সেখানে যাওয়ার কি উপায় বা তথ্য সেগুলো শেয়ার করেন, কি খরচপাতি হবে সেগুলো শেয়ার করেন, সবগুলোর সমন্বয় আপনি একটা ভিডিও করেন বা একটা কন্টেন্ট তৈরি করেন। দেখেন না মানুষ আসলে আপনি কীভাবে নিচ্ছে, তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, মানে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনার কী করা উচিত। এখন ট্রাভেল ব্লগিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে গ্যাজেট। কি ইকুইপমেন্ট আসলে আপনি ইউজ করবেন, যেমনটা ভালো মানের ক্যামেরা, ভালো মানের ড্রোন। একটা নতুন সেটআপ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু মানে কোয়ালিটি সম্পূর্ণ যদি আসলে একটা সেটআপ তৈরি করতে চান, আপনাকে কিন্তু অনেকগুলো টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করতে হবে। তো প্রথম অবস্থা যারা আমরা ট্রাভেল ব্লগিং শুরু করি তাদের কিন্তু আসলে এই ক্যাপাসিটি থাকে না, কারণ এখান থেকে কতটুকু আপনি ফিডব্যাক নিতে পারবেন সেই চিন্তা করে কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। তো প্রথম অবস্থায় আসলে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নাই, কারণ আপনাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আসলে কাউকে ডিমোটিভেট করতেছি না, বাট আপনাকে বাস্তবতা বুঝতে হবে। হ্যাঁ, পরে দেখা গেছে আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন বাট এখান থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না, তাহলে কিন্তু হতাশায় চলে যাবেন। তো প্রথম অবস্থায় আপনাকে কি যে একটা মুশকিল রে ভাই, প্রথম অবস্থায় আপনি চেষ্টা করবেন যে কত কম খরচে আসলে এই ট্রাভেল ব্লগিংটা শুরু করা যায়। যেমনটা আপনি আপনার হাতের ফোন দিয়ে শুরু করতে পারেন, তবে অবশ্যই সেটা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। যেমন 20 থেকে 25 হাজার টাকার ভিতরে বা 25 থেকে 30 হাজার টাকার ভিতরে এখন কিন্তু খুব ভালো কোয়ালিটির ফোন পাওয়া যায়, এমনকি 4K তো রেকর্ড দিতে পারবেন। তো প্রথম অবস্থা খুব একটা ইনভেস্ট না করে আপনি ফোনটাকে আপনি ফোকাস করতে পারবেন। আর যদি আপনার হাতে মোটামুটি টাকা পয়সা থাকে তাহলে একটা ড্রোন ইউজ করতে পারেন। একটা ড্রোন আসলে একটা ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে অনেকাংশেই কাজে দেয়। আর একটু যদি বাজেট বাড়ানো যায়, একদম ইজিলি যদি ব্লগিং করতে চান, তাহলে কিন্তু গোপ্রোর যে কোনো একটা মডেল নিতে পারেন। আমি সাজেস্ট করবো আসলে প্রথম অবস্থায় আপনি গোপ্রো হিরো 7 ব্ল্যাক নিতে পারেন। সব কিছু মিলিয়ে আপনি 30 হাজার টাকার ভিতরে একটা সেটআপ তৈরি করেন আর শুরু করে দেন আপনার ট্রাভেল ব্লগিং মিশন। এই হচ্ছে 4টা উপায়। আর লাস্ট একদম শেষ পর্যায়ে আপনাকে যেতে হবে এডিটিং। বাট এডিটিংয়ের প্রসঙ্গটা আমরা এখানে বলছি না, আমরা আরেকটা প্লেসে যাব, সেখানে গিয়ে এডিটিং নিয়ে কথা বলবো। চলেন যাই। আপনারা ড্রোন ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জায়গাটা আসলে কেমন। আমরা আসলে আমাদের মূল কথায় ফিরে আসি। একটা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কত সুন্দরভাবে সেটা আপনার দর্শকের সামনে আপনি তুলে ধরবেন। ভিডিও সব ঠিক, হাই কোয়ালিটি ভিডিও, আপনার উপস্থাপনা খুব ভালো, বাট শেষ পর্যায়ে এসে আপনি যদি এডিটিংয়ে ভালো না করতে পারেন তাহলে পুরো ভিডিওই মোটামুটি কোনো কাজেই দিবে না। একটা ভিডিওর ডিউরেশন সর্বোচ্চ আপনি 20 মিনিট রাখতে পারেন। 15 থেকে 20 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেন, তাহলে অডিয়েন্স বেশি একটা বোরিং ফিল করবে না। ভয়েস ডাবিং, একটা ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে অবশ্যই, ভালো সাউন্ড কোয়ালিটির জন্য। একটা ভিডিও একদম টপ লেভেলে নিয়ে যেতে পারে একটা সাউন্ড কোয়ালিটি, তো অবশ্যই ভয়েস ডাবিংটা বা ভালো মাইক্রোফোন ব্যবহার করাটা জরুরি। এখানে ভয়েস ডাবিংয়ের সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার উচ্চারণ যাতে সঠিক হয় এবং আঞ্চলিক টান যেন না আসে। আসলে আমাদের পক্ষে আঞ্চলিক টানটা অ্যাভয়েড করাটা কিছুটা কষ্টসাধ্য, বাট এটা অবশ্যই আপনাকে করতে হবে যে সঠিক উচ্চারণ, আঞ্চলিক টান একদমই থাকা যাবে না। আমরাও সেটা অনেক সময় অ্যাভয়েড করতে পারি না, বাট করতে হবে, কিছু করার নেই। কারণ আপনার অডিয়েন্স শুধু আপনার একটা অঞ্চলের মানুষ না, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ভয়েস রেকর্ডের পাশাপাশি আপনাকে এটা জানতে হবে যে আপনার ভিডিওতে কী ধরনের মিউজিক ব্যবহার করা উচিত, আপনার ভিডিওটা কোন ধরনের, কোন সময়কার, কোন জায়গা নিয়ে করা, সব কিছু বিবেচনা করে আপনাকে মিউজিক নির্বাচন করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের 5টা সূত্র, যেই সূত্রগুলো ফলো করলে আপনি একজন প্রাথমিক পর্যায়ে একজন ভালো ট্রাভেল ব্লগার হয়ে উঠতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসলে আমাদের নেক্সট ভিডিওটা হবে সম্ভবত নিকলি নিয়ে, দেখা যাক আসলে কি হয়। আর এই সিরিজের সেকেন্ড এপিসোড আসবে যেখানে আমরা আসলে প্রো লেভেলের কথা বলবো, মানে কীভাবে আপনি ট্রাভেল ব্লগার হিসাবে একদম প্রফেশনাল হয়ে উঠতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তারা